ورحمة الله وبركاته বৃষ্টি ভেজা পরিবেশে হাদিস শরীফ থেকে প্রমাণিত দোয়া কবুলের পরিবেশ, জুমার দিন দোয়া কবুলের সময়, খুতবার মুহূর্তে দোয়া কবুলের সময়, দরুদ শরীফের পরে দোয়া কবুল হয়। দিনী আলোচনার সময় ফেরেশতারা আলোচনার সমাবেশকে ঘিরে রাখে আর তাদের ক্ষমার জন্য রহমতের দোয়া করতে থাকে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাদের জন্য মেহমানখানা জুমায়, এই সুন্দর পরিবেশে সুন্দর জায়গায় আমরা সুস্থতার সাথে আসতে পারলাম, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। সম্মানিত হাজিরিন, বৃষ্টি আল্লাহ পাকের বিশেষ এক নিয়ামত। জীবনের উৎস হলো পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির সূচনা করেছেন, কোরআন মাজিদে পাওয়া যায় পানির থেকে। এই পানি বান্দার জন্য, পৃথিবীবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটি অনন্য জীবন্ত মহা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য পানি পান করে যেমন আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, পানি ব্যবহার করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, পানি অপচয় না করেও আল্লাহ শুকরিয়া আদায় করব। যেহেতু এত বড় জরুরি নিয়ামত আল্লাহ বিনা পয়সায় বলতে গেলে আমাদেরকে দিয়েছেন, এই জন্য এর শুকরিয়াও বড় আকারে করা দরকার। কিন্তু বাস্তবতা হলো আমরা যত্রতত্র পানি ব্যবহার করি। হাদিস শরীফে আসছে, তুমি যদি নদী কিংবা সমুদ্রের মধ্যেও থাকো তবু পানি পরিমিত ব্যয় করো, কারণ এই পানির হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। প্রয়োজন হলে তুমি বেশি ব্যয় করো, কোনো আপত্তি নেই, বিনা প্রয়োজনে যেন অল্প পানিও তুমি ব্যবহার না করো, কারণ এর হিসাবও দেওয়া লাগবে। হাদিস হচ্ছে তার প্রমাণ। এই পানি আমরা নানানভাবে আল্লাহর কাছ থেকে পাই। এই পানি কখনো আমরা পাতাল থেকে পাই, মাটির নিচ থেকে পাই। মাটির উপরে যে পানি আছে তার চেয়ে নিচের পানি নিরাপদ। উপরের পানি ব্যবহার করতে করতে মানুষ ময়লাযুক্ত, আবর্জনাযুক্ত করে ফেলতে পারে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঝুঁকি আছে, নানান ধরনের পানিবাহিত রোগ মানুষকে স্পর্শ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা উৎসের মধ্যে মাটির নিচে আল্লাহ আবার পানি রিজার্ভ রাখছে, যাতে মানুষরা প্রয়োজনের মুহূর্তে স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে ওই রিজার্ভ পানি থেকে বান্দা যাতে করে তুলে সুস্থ শরীরে তার গোলাম হিসেবে গোলামি করতে পারে আর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারে। এই জন্য মাটির নিচে আল্লাহ রিজার্ভ পানি নেয়ামত হিসাবে রাখছে। এই পানি আল্লাহ রাব্বুল আলামিন একভাবে আমরা গ্রহণ করলে, একই পানি প্রতিনিয়ত গ্রহণ করলে আমাদের একগুঁয়েমে আসতে পারে, আমাদের মজা নাও লাগতে পারে। এই জন্য পানির বৈচিত্র্য আল্লাহ তৈরি করেছেন, পানি নানান রকমের আল্লাহ তৈরি করেছেন। নর্মাল পানি যখন খাইতে ইচ্ছা করে না, তখন প্রচণ্ড খরতাপ আর উষ্ণতার গরমের মধ্যে আল্লাহ পাক আর এক ধরনের পানি রিজার্ভ রাখছে তরমুজের মধ্যে, যাতে করে ভিন্ন জাতের ওই পানি খেয়ে তার ভিন্ন স্বাদে আবার ভিন্ন ভালো লাগা এবং তৃষ্ণা মিটে যায়, গরমে আরাম হয়। তরমুজ আবার সকলের ম্যাচ করে না,
তরমুজ বেশি খাইলে পেট খারাপ করে, সবাই এটা হজম করতে পারে না। এই জন্য এর চেয়ে নিরাপদ পানি আবার কখনো কখনো মানুষের দরকার। আল্লাহ পাক তার জন্য ভিন্ন আর এক প্রকারের পানি রাখছে আপনার গ্যান্ডারির মধ্যে। ওই পানি আবার ভিন্ন স্বাদের, চিবাইয়ে চিবাইয়ে খাও অথবা মেশিন দিয়ে নিংড়িয়ে খাও, ওই পানির স্বাদ আলাদা। এই পানিতেও কখনো কখনো আর্সেনিক হতে পারে। নিচের পাতালের পানিতে আর্সেনিক হয়, পাতালের পানির মধ্যেও রোগ আছে। কোনো কোনো এলাকায় বাংলাদেশেও আছে যে ওখানে পানির মধ্যে আর্সেনিক, ওই পানি খাইলে ফোসকা হয়, নানান রোগ হয়। এজন্য আল্লাহ পাক ভিন্ন পানি গ্যান্ডারির মধ্যে রাখছে, তার চেয়ে নিরাপদ। আর্সেনিক পাওয়া যায় না গ্যান্ডারির পানির মধ্যে, সুবহানাল্লাহ। তো গ্যান্ডারিও বিভিন্ন এলাকার মাটি ভেদে, মাটির ভিন্নতার কারণে গ্যান্ডারি কম বেশি মিষ্টি স্বাদ আছে। একেবারে নির্জলা, কোনো রকম সন্দেহ নাই, শরীরের জন্য কোনো ঝুঁকি নাই, এরকম একটা পানি দরকার। বরং যা খাইলে আগের চেয়ে আরও মানুষ সতেজ হয়ে ওঠে, পেট ভালো হয়ে ওঠে। যদি মানুষের রোগশোক হয়, রোগশোক থেকে মুক্তি পেতে পারে, তেমন এক পানি আল্লাহ পাক আবার গাছের মাথায় ডাব হিসাবে রেখে দিয়েছে। ডাক্তার বলে যে তোমরা ডাবের পানি খাও, একদম নিরাপদ এবং স্বাস্থ্যের জন্য শক্তিশালী। পাতলা পায়খানা হইলে নিরাময় করে, শক্ত হয়ে গেলে ওইটা নর্মাল করতে সাহায্য করে। সুবহানাল্লাহ। এক জিনিসের মধ্যে কত রকমের, পাতলা হয়ে গেলে শক্ত করা, আর শক্ত হয়ে গেলে নর্মাল করতে সহায়তা করে। আর কোনো জীবাণু নাই ওই পানিতে, কোনো আর্সেনিক মার্সেনিক জীবাণু। সুবহানাল্লাহ। পানি আল্লাহ পাক কত প্রকার দিছে। আর এখন যে আমরা পানির মধ্যে ভিজাইলাম বৃষ্টি, এটাও এক ধরনের পানি। এই পানি আকাশ থেকে আসলে পরে পৃথিবীর তলদেশে যায়, রিজার্ভ থাকে। এই পানির মাধ্যমে আমরা ফসল উৎপাদন করি, আমরা জীবন ধারণ করি। দেখছেন পানি ছাড়া কোনো গতি আছে? একটা সাইকেল, পানির সাইকেল ঘূর্ণায়মান, পানি ঘূর্ণায়মান আছে। আসমান থেকে জমিনে আসে, ফুল ফসল উৎপন্ন হয়, আসমান থেকে মাটির নিচে যায়, তারপর এই মাটি থেকে সাগরে যায়, নদীতে যায়, পাহাড়ের উপর পরে ঢল হয়ে নদীতে যায়, সাগরে হয়, ঝর্ণা আকারে যখন যায় সেটা আরও সুস্বাদু, তাই না? দেখতেও ভালো। পানি যখন ঝর্ণা হয়ে যায় পাথরের উপর দিয়ে, তা দেখতে মানুষ জাফলং চলে যায়। কোথায় যায়? শ্রীলঙ্কা যায়। পৃথিবীর কত সুন্দর সুন্দর ঝর্ণা আছে। আমাদের কক্সবাজার ওই যে পাহাড়ের পাশে একটা যে ঝর্ণা আছে, ওইটার নাম জানি কি? হ্যাঁ, খাগড়াছড়ি না, ওই যে কক্সবাজার একটা সাগরের লগে একটা আছে পাহাড়, তার পাশে আবার ঝর্ণা। এই মুহূর্তে মনে আসতেছি না, আগে খুব বেশি ছিল, এখন পানি কম পড়ে। যাই হোক, জাফলং মানুষ যায়, পাথরের উপর দিয়ে ভারত থেকে পানি নামে আসে। পাথরের উপর দিয়ে যখন পানি নামে আসে তখন সেটা একটা যেন জান্নাতি ভালো লাগা, তাই না? দেখেন পানি কতভাবে আল্লাহ দিয়ে আমাদের মনোরঞ্জন করছে। সুবহানাল্লাহ। মানুষের মনোরঞ্জনের জন্য পানি কতভাবে দিয়া। এই যে এখন আমরা আসলাম, পানি ভিজে আসলাম না? বৃষ্টির পানিতে কখনো কখনো ভিজলে ভাল লাগে নাকি? আমাদের ছেলে মেয়েদের আনন্দই পূর্ণ হয় না যদি তারা বৃষ্টিতে না ভেজে। শহরের কথা বাদ, বিশেষ করে গ্রামের ছেলেদের জন্য কি কোনো পার্ক আছে? নাই। গ্রামের ছেলেদের জন্য কোনো পার্ক নাই, কিন্তু বৃষ্টি যখন পড়ে ওরা যে ভিজে, ওইটাই পার্কের চেয়ে বেশি আনন্দ ওরা পায়। শহরে পার্ক আছে, ফুল গাছ আছে, ফল গাছ আছে, বিল্ডিং আছে, চিড়িয়াখানা আছে, গ্রামে নাই। গ্রামে যখন বৃষ্টি হয় তখন ওরা ভেজে, ওই বৃষ্টিতে যে কি আনন্দ তা ছোটো বাচ্চারা ছাড়া আমরা বুঝবো না। আল্লাহ পাক ওদের আনন্দের জন্য এই বৃষ্টির আয়োজন করছে। সুবহানাল্লাহ। কারে কোনখান দিয়ে কাজে লাগাইতেছে দেখছেন? এই বৃষ্টি
যখন বেপরোয়া হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হুকুমে টান মারে, পিছনের দিকে চলে আসে, আল্লাহর হুকুম মেনে চলে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার এই বৃষ্টি, এই পানি কি আমাদেরকে জলোচ্ছ্বাস দিয়ে আমাদের শাস্তি দেয় নাকি? পানি যতক্ষণ আমাদের জন্য কল্যাণকর, ততক্ষণে রহমত হিসাবে আমরা পাই। আমাদের অপরাধ, ভুল আর গুনার কারণে যখন আল্লাহ রাগ হন, তখন জলোচ্ছ্বাস, ঝড়, বৃষ্টি, বন্যা, তুফান হিসাবে আমাদেরকে শাস্তি আকারেও এই পানি আসে। একই পানি যখন আমরা সুন্দরভাবে তার হক আদায় করি, শুকরিয়া আদায় করি, আল্লাহও খুশি হন, আমরাও নিয়ামত পাই। আর যখন আমরা অবাধ্য হই, তখন মাঝে মাঝে আল্লাহ এই পানি দিয়ে আমাদের চাপ দেয় নাকি? সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ের ঝর্ণা ধারাতে, কত যে স্বপন সুষমা, গোপন গরিমা, মোহন মহিমা রেখেছ হৃদয়ে ভরাতে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই পাহাড়ার গাছ গাছালি, নীল ঝরনার গান, জানি গো প্রভু, জানি গো সবই, জানি গো প্রভু, জানি গো আমি, সকলই তোমার দান। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পানি ছাড়া আমরা অন্য খাদ্য পেটে ঢুকাইতে পারি না, পারি? পানির সাহায্য লাগে। আমি যদি গম আমার জন্য খাদ্য হিসেবে আল্লাহ দিয়েছেন, এটা যদি আমি রিজিক হিসাবে পেটে নিতে চাই, তাহলে পানির সাহায্য লাগবে। কি বলেন? গম দিয়ে রুটি বানান আর যাই বানান, পানি যদি মিক্স না করেন খামির হবে না। খামির না হলে পেটে দেওয়া সম্ভব। আপনি যদি শুধু গমটাকে মেশিনে দেওয়ার পর কি হয়? আটা কিংবা ময়দা যদি আপনি পানি ছাড়া খাওয়া শুরু করেন, পারবেন? গলা আটকে মারা যাব আমরা। তাহলে এই পানি ছাড়া আমাদের খাদ্যও কোনো কাজে লাগে না। দেখছেন? সুবহানাল্লাহ। পানি কত প্রয়োজন, কত দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা নিয়ামতের কথাই আমরা চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে কিভাবে অনুগ্রহিত করেছেন, কতটা দয়া পরবশ হয়ে আমাদেরকে পানি নামক নিয়ামত দান করছে। বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য পানি অপচয় করা যাবে না, পানি অপচয় করা যাবে না। আর এক জায়গায় বৈশা 3-4 জন এক জায়গায় বৈশা কথাও বলা যাবে না। তুমি এই পাশে আসো, কারণ তুমি তো
এদিকে আসো, জুয়ান মানুষ কেন এটা আরো 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 এটার সাথে এই আরেকটু আসো, আরো দিকে আসো। এটা বুড়ারা যদি 80 বছরের বুড়া যদি পিলারের সাথে দেয় তাহলে ঠিক আছে, তুমি তো ওই পর্যায়ে না, তোমার ঘুম আসবে, কথা আসবে। এই জন্য জিকির আরও জোরে করা লাগবে। এই জিকিরে কিন্তু এই বৃষ্টির মধ্যে মানুষ টের পাবে না, অনেকে এখনও টের পায় না যে জুমার আজান হয়েছে, আলোচনা চলতেছে। জোরে জিকির করেন, মানুষ যাতে টের পারে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই পানি ছাড়া, পানি এত বড় নিয়ামত, এই পানি ছাড়া আল্লাহর হুকুম তোমরা পবিত্র হও, কি হও? এই পবিত্র হওয়াও সম্ভব না। আপনার পবিত্র হতে হলেও ওযু গোসল করার জন্য পানি দরকার নাকি? আল্লাহর হুকুম পালন করতে হলে, আচ্ছা এই পানির শুকরিয়া তো তখনই আদায় হবে যখন আমি পবিত্র হয়ে নিজেকে পবিত্র করে গোসল করে উজু করে পানি ব্যবহার করে নামাজের জন্য আসি, তখন এই পানির শুকরিয়া আদায় হয়। আচ্ছা বলেন, পানি ছাড়া কি পবিত্র হওয়ার কোনো সুযোগ আছে? একটা আছে তাইমুম, তা তো হলো বিকল্প, আর কোনো লাইন নাই তারপর, কিন্তু মূল তো তাইমুম না, মূল হলো পানি দিয়ে আমরা পবিত্র হব। তাহলে এই খাদ্যের জন্য আমাদের পানি প্রয়োজন, আবার আল্লাহর হুকুম পালনের জন্য আমাদের পানি অতি জরুরি। এখন এই পানি কি অপচয় করা যায়? এটা কি অবহেলা করা যায়? এই নিয়ামতের কি মূল্য দেওয়া লাগবে না? এর যে মূল্য আছে, যে আজমত আছে, এটা যে বড় নিয়ামত, এটা অনুভব করা লাগবে না? কি বলেন আপনারা, এখন কি বুঝলেন? পানি কি বড় নিয়ামত না ছোট না মিডিয়াম সাইজের? বিশাল নিয়ামত। পবিত্র হওয়া যাবে না, পবিত্র না হইলে আল্লাহর হুকুম পালন করা যাবে না। তাহলে পানি এত বড় নিয়ামত, এটা নিয়ে তো আমাদের চিন্তা নাই, আমরা শুধু ব্যবহার করে যাচ্ছি। কত বড় নিয়ামত যে এটা চিন্তা না থাকার কারণে এটার মূল্য আমরা বুঝি না, এর মূল্য আমরা বুঝি না। দেখেন, একজন মানুষ খাদ্য না থাকলেও পানি খেয়ে অন্তত 3 দিন তো বাঁচে, বেশি দিনও বাঁচতে পারে। পানির মধ্যে আল্লাহ পাক যে উপাদানগুলি রাখছে, পানির মধ্যে কিন্তু শক্তি আছে। কি আছে? পানিতেই শক্তি আছে। আপনি ফলমূল অন্য যা কিছু খান তার মধ্যেও পানি আছে, তার মধ্যে কি আছে? পানির মধ্যে বিদ্যুৎ আছে। কি আছে? ইলেকট্রিসিটি যা আমরা ব্যবহার করি এটা পানি থেকেও কিন্তু উৎপন্ন হয়, নাকি হয় না? তা এই বিদ্যুৎ আছে মানে কি? একটা শক্তি। আল্লাহ পাক পানি বানাইছে শক্তি দিয়া, বলেন সুবহানাল্লাহ। এটা শক্তির একটা উৎস। শক্তি যেখান থেকে শক্তি পাওয়া যায় তার মধ্যে পানি হলো অন্যতম শক্তির উৎস, বলেন সুবহানাল্লাহ। অতএব পানিকে হেলাফেলা করলে চলবে না। উজুর সময় পানি কি আমরা বেশি খরচ করব? হাদিসে নিষেধ আছে। অনেকে আছে উজু করতেছে মুখে সমানে পানি মারতেছে, এই রোগ আবার 2 একজনের আছে। এটা একটা রোগ। ওনার ধারণা কোনো জায়গায় যদি 1 পশম পরিমাণ যদি না ভিজে তাহলে তো আমার উজু হবে না। তো আল্লাহ নবী একবার দোয়া হলো ফরজ, সুন্দর করে একবার ধুইলেও কিন্তু ফরজ আদায় হয়, নামাজও হয়। 3 বার দোয়া হলো সুন্নাত। তো আল্লাহ রাসূল বেশি বুঝে না, তুমি হার চেয়ে বেশি বুঝো। আল্লাহ রাসূল বুঝছে যে 3 বার ধুইলে আর কিছু বাকি থাকার কথা না। হেই লোক রাসূলের চেয়ে বেশি বুঝে, হোমানে মারতাছে। এটা হলো অপচয়। এটা কি অপচয়? এটা পাগলামি। আপনি ভালো করে ধোন, সন্দেহ একটু থাকলে দিয়া 2 হাত দিয়ে সুন্দর করে ধোন, সন্দেহ দূর হয়ে যাবে। 3 বার আর বেশি যা মারবেন এটি অপচয়। কারণ রাসূল আপনার চেয়ে বেশি জানে না, আমরা বেশি জানি। তিনি তো আইনদাতা, তিনি তো সারে বিধান দেন তিনি আল্লাহর পক্ষ থেকে। অতএব এই কাজ করা যাবে না। যারা এইভাবে বেশি মারে তাদেরকে আপনারা ওয়াজ করবেন, বলবেন, বুঝাইবেন যে এইটা ঠিক না, এই বেশি মারলে এটা অপচয়।
হ্যাঁ, কখনো যদি ময়লা সয়লা লাগে সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে আপনি 3 বারের বেশি কেন ধুইতে যাইবেন? সুন্নতের খেলাপ কেন করতে যাবেন? এমন না যে 6 বার ধুইলে মোস্তাহাব হয়, এমন তো কোনো হাদিসে নাই। যদি থাকতো যে 6 বার ধুইলে মোস্তাহাব, তাই না হলে আরও 3 বার আমি বাড়াই ধুইতাম, এরকম হাদিস থেকে পাওয়া যায় না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। কেমনে বাড়ায়? আপনি আগে আপনার টিউবওয়েলে আগে পানি উঠতো 1000 লিটার, বাড়াই দেওয়া মানে কি উঠবে এখন 2000 লিটার। হ্যাঁ, 10,000 উঠতে পারে, এখন 20,000 উঠবো, এটার বাড়াই দেওয়া বলে না, বাড়াইয়া দেওয়া বলে। নিয়ামত বাড়াই দেওয়া যদি শুধু সংখ্যায় বাড়ানোকে বাড়ানো বলে না, বাড়ানো বলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পানির মাধ্যমে আপনার অন্য অন্য প্রয়োজন পূরণ করবে। যেমন আপনি গোসল করার পরে এটা শুকরিয়া আদায় করলে গোসল করার পরে আপনার তৃপ্তি বাড়বে, হয়তোবা আপনার তৃপ্তি আগের চেয়ে বাড়বে। কোন লাইনে আল্লাহ নিয়ামত বাড়াই দেবে? শুধু সংখ্যা বাড়াই দিলে নিয়ামত বাড়ে না। আচ্ছা, আপনারা বলেন, সংখ্যা বাড়াইলেই যদি নিয়ামত বাড়ে, তাহলে যেই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, দেখবেন যে অনেকেই ডাক্তার তার প্রেসক্রিপশন দিছে যে আপনি শুধু 1 কাপ ভাত খাইবেন। কয় কাপ? অমুক অমুক খাইতে পারবেন না। এই যে নিয়ামত আপনার আছে, ভোগ করতে পারতেছেন না, নিয়ামত আছে কিন্তু আপনি ভোগ যে করতে পারতেছেন না। আর নিয়ামত কম থাকলেও যদি ঠিকভাবে ভোগ করতে পারেন, আনন্দ হয়, ভালো লাগে, তাহলে এইটারে কয় নিয়ামত বাড়াইয়া দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আর থাকেও ব্যবহার করতে পারেন না, এইটারে বলে কমাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত বাড়াইয়া যখন শুকরিয়া করবা, তখন নিয়ামত আল্লাহ বলছে বাড়াইয়া দেব। আর মানুষ মনে করে বাড়াইয়া দেওয়া, আগে 2টা ছিল এখন 3টা দেবো, এটার মধ্যে বাড়াইয়া দেওয়া বলে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ওমান আরাজা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হয়, আমারে স্মরণ করে না। ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব, তার দুনিয়ার জীবনকে আমি সিপা করে দেব। টাকা পয়সা আছে কিন্তু জীবন সিপা। এইটারে কয় আল্লাহরে স্মরণ যারা করে তাদের সম্পদ যাই থাকুক, তারা সিপা না। আল্লাহ তাদের জীবনকে খোলাসা করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন, চলা বলা উঠা বসায় অন্যরকম প্রশান্তি। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর স্মরণের বরকত আর নিয়ামতের শুকরিয়া, এইটাই হচ্ছে আল্লাহর অন্যতম একটা স্মরণ। আল্লাহ বলেন শুকরিয়া আদায় করলে আমার বান্দা, শুকরিয়া আদায় না করলে আমার বান্দা না। শুকরিয়া যে আদায় করে সে আমার গোলাম, আর যে আদায় করে না সে আমার গোলাম। আল্লাহ গোলাম হিসাবেই অস্বীকার করছে। তাহলে পানি নামক মহা নিয়ামত, এইটার শুকরিয়া হলো আমরা পানি দিয়ে উজু করে নামাজ আদায় করব। আমরা অপবিত্র হলে গোসল করব, নিজেদেরকে পবিত্র করব, এইটা হলো পানির শুকরিয়া। আর পানিকে আমরা অযথা অপচয় করব না। আর পানি আল্লাহ নানান ভাগে, কিছু আগে যে আমি বললাম, নানান রকমের পানি আল্লাহ আমাদের দিয়েছেন। একটা পানি পাওয়ার পরে আরও বেশি করে শুকরিয়া আদায় করব। নর্মাল পানি যখন আমরা পাই, ঠান্ডা পানি, তখন খাওয়ার পরে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব। যখন এই পানি আমরা তরমুজ আকারে পাই, তখন আনন্দে আরেকটু শুকরিয়া আদায় করব। আল্লাহ কি আনন্দ, তুমি কি নিয়ামত দিছো, এটা হলো বাড়তি শুকরিয়া। নর্মাল পানি যখন খাই তখন আলহামদুলিল্লাহ বলি। সাধারণ ভাষায় নর্মাল শুকরিয়া আদায় করি। তরমুজের সিজনে যখন তরমুজের মধ্যে আমরা পানি পাই, তখন নতুন একটা পানি পাইলাম,
তখন আমাদের শুকরিয়ার ভাষা অন্যরকম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কি নিয়ামত আমারে দিছো, এটা না দিলে এই স্বাদ তো আমি পাইতাম না, এই গরমের মধ্যে আমার তো তৃপ্তি হইতো না। আল্লাহরে এইভাবে বলা, এইটা আবার বাড়তি শুকরিয়া। বলেন সুবহানাল্লাহ। আমার এক নানা ছিল, খাইতে বসলে, আমি তখন ছোট, খাইতে বসলে বারবার এই 2 লোকমা দিত, আবার আলহামদুলিল্লাহ কইয়া কান্না শুরু করত। আল্লাহ তুমি কি নিয়ামত দিছো, খাইয়া বাচ্চা আছে, কি মজা লাগে। আবার একটা ভালো তরকারি দিলে আবার নতুন করে আলহামদুলিল্লাহ কয়ে আবার কান্না শুরু করতো। আল্লাহ তুমি কিসমতে কত নিয়ামত রাখছো। এতে আল্লাহ খুব খুশি হয়। কি হয়? নতুন নতুন পাইয়েন, নতুন নতুন শুকরিয়া, নতুন নতুন ভাষায় আল্লাহরে ধন্যবাদ। এগুলি শুকরিয়া মানে কি? আল্লাহরে নতুন ভাষায়। আমি কত ভাষায় কতজনরে পাম্পট্টি মাইরা কত কিছু আদায় করি, আর আল্লাহ যে এত কিছু দেয়, আপনি একটু সুন্দর আর একটু ভাষায় বলতে পারেন না? বাংলা ভাষায় কন, একটু ভিন্ন ভাষায় বলা উচিত। আজীবন এক পানি তো আল্লাহ আপনারা খাওয়াই নাই। কতক্ষণ খাওয়াইলো পাতালের তলের পানি, কতক্ষণ খাওয়াইলো এই সাগরের পানি রিফাইন কইরা, কতক্ষণ খাওয়াইলো তরমুজের পানি, কতক্ষণ খাওয়াইলো গাছের মাথায় ডাবের পানি, কতক্ষণ খাওয়াইলো গ্যান্ডারির পানি। এত হরেক রকম। আবার তো এই হরেক রকম পানি খাওয়ার পর আপনার শুকরিয়াটাও তো ওই রকম হরেক রকম হওয়া উচিত। কি বলেন, ঠিক না? এইটাই যুক্তিসঙ্গত। পানি খাইও আলহামদুলিল্লাহ, এর চেয়ে মজা তরমুজ খাইয়ে হে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি বাড়তি কী করলেন? ওইটা পাইয়া যে আলাদা একটা আপনার তৃপ্তি লাগলো, আলাদা শুকরিয়া আদায় করবেন না? বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কি নিয়ামত দিছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত ভাষায় কত সুন্দর করে মালিকরে বললে এতে মালিক খুশি হয়। কি হয়? খুশি হয়। তো এই শুকরিয়াই হলো মোমেনের মূল পুঁজি। এই শুকরিয়া করলে আল্লাহ বাড়াইয়া দেয়। বাড়াইয়া দেওয়া মানে একটা আসিল এখন 2টা দেবে, এইটারে বাড়াইয়া বলে না। আল্লাহ ওই নিয়ামতের প্রশস্ততা দেবে। এখন কি কত কায়দায় যে বাড়াইয়া দেবে, এইটা শুকুরকারী ব্যক্তি আবার হিসাব নিকাশ করলে অনুভব করতে পারবে। আল্লাহ নানান কায়দায় বাড়ায়, আর আমরা আমাদের কাছে বাড়ানো হলো সংখ্যা বাড়ছে, আল্লাহর কাছে বাড়া হলো নানান ধরনের। সম্মানিত হাজিরিন, আল্লাহ নিয়ামত বাড়াই দেয় মানে কি? আমি যখন শুকরিয়া আদায় করছি, তার বিনিময়ে আল্লাহ আমার কোনো রোগ যদি ভালো করে দেয়, তাহলে নিয়ামত বাড়াই দিছে। এটা তো আমরা জানিনি না যে নিয়ামত বাড়াইছে ওইভাবে যে রোগ ভালো করে দিছে। এটা নিয়ামত। এটা কি নিয়ামত না? আপনি রুগী আছিলেন, এই শুকরিয়ার কারণে আল্লাহ ওই রোগ আপনার ডিলিট করে দিচ্ছে, তাহলে এটা কি বাড়াই দিল না? কত আকারে কতভাবে কত জায়গা দিয়ে আল্লাহ বাড়াই দেয়। তার শুকরিয়া আদায় যে বেশি বেশি করবে সে টের পাবে। তার খানায় রুচি বাড়াই দেবে, তার তৃপ্তি বাড়াই দেবে, অল্পের মধ্যে তারে বরকত দেবে। কত রকমের বাড়ায় আল্লাহ। এটা কখন হয়? এই ধরনের বাড়তি সুযোগ সুবিধা আল্লাহ কখন দেয়? যখন নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে। আর আজকে যে জিনিসের শুকরিয়া নিয়ে আমরা বললাম, সেটা হলো মহা নিয়ামত পানি। মহা নিয়ামত পানি। আপনাদের এই লেটেস্ট খবর হলো, পরবর্তী বিশ্বযুদ্ধ, 2য় বিশ্বযুদ্ধ গেল, 3য় বিশ্বযুদ্ধ সম্ভাবনা আছে পানি নিয়ে হবে। কি নিয়ে? বিশেষজ্ঞগণ বলতেছেন যে 3য় বিশ্বযুদ্ধ পানি নিয়ে হতে পারে। কি চিন্তা করেন, পানি যদি খুব দরকারি জিনিস না হয়, এটা লইয়া বিশ্বযুদ্ধ হইব কে? বিশেষজ্ঞরা অ্যাসেসমেন্ট করে দেখছে সারা পৃথিবীতে পানির ক্রাইসিস এবং প্রয়োজনীয়তা। আমাদের এই যে বাংলাদেশ, আমাদের দেশের উত্তরাঞ্চলে তো মরুভূমি হয়ে যাইতেছে নাকি? এই যে নাব্যতা নাই, নদীর যে খরস্রোতা এটা নাই। এখন সেই জায়গার মধ্যে চর পইরা ওখানে মানুষ ফসল উৎপাদন করে, অথচ পানি তো প্রয়োজন ছিল। বন্যা হইলেই এলাকায় যাইয়া ওঠে, ফেনী তলায় যায়, ওডা তলায় যায়, হেডে তলায় যায়, সিলেট তলায়, সিরাজগঞ্জ তলায় প্রতি বছর কম বেশি। তো এটা কেন? এটা ওই নদীর বইরে গেছে, ভরাট হয়ে গেছে। এটা কেন ভরাট হয়েছে? আমাদের যে পানি পাওনা, এটা কেউ বন্ধ করে দিচ্ছে। আমাদের যতটুকুন আল্লাহর পক্ষ থেকে পাওনা, আমরা নিচের দেশ হিসাবে আমরা কম পাওনা না বেশি পাওনা আসবে? পানির যে সুযোগ সুবিধা, পানি দিয়ে যা উৎপন্ন হয়, যেহেতু পানিতে আমরা কষ্ট করি, আর পানির সুবিধাটাও আমাদের বেশি পাওয়ার কথা নাকি? যারা পানিতে কষ্ট করে বেশি, ফসল সহ পানির সুবিধাটাও তো তাদের বেশি পাওয়ার কথা।
কিন্তু কেউ না কেউ তো আমাদেরকে পানি আটকাইয়ে দেয়, যার জন্য আমরা বঞ্চিত হই। তো এই জন্য বলছি যে পরবর্তী বিশ্বযুদ্ধে কিছুদিন আগে দেখলাম ভারত পাকিস্তানের একটা বাঁধ, ওই পানি যাইতো, এই বাঁধ বন্ধ করে দিছে। তারপরে ইউরোপের দেশগুলিতে পানি নেওয়ার সমস্যা। তা পানি মহা নিয়ামত, এই নিয়ামত নিয়ে একটা বিশ্বযুদ্ধ হতে পারে বিশেষজ্ঞরা আশঙ্কা করতেছে। আপনার আমার কাছে এই পানির কোনো মূল্য নেই। অর্ধেক পানি, গ্লাসের মধ্যে অর্ধেক পানি আছে, ঢালার সময় হিসাব করে ঢালতে হবে আমি কদ্দুর খাবো। মানুষের মিনিমাম 2.5 থেকে 3 লিটার পানি তো খাওয়াই উচিত। এটা ম্যান টু ম্যান ভেরি করে, এক একজনের এক এক পরিমাণ পানি লাগে। তাহলে এই পানি যেটা লাগে আপনি সারাদিনে ভাগ করে নেবেন, কত গ্লাস পানি খাবেন, কি 8 গ্লাস খাবেন না 10 গ্লাস খাবেন। তো পানি আপনি যখন খাবেন, ডাক্তাররা বলে যে পানি খাদ্য খাওয়ার সাথে সাথে না খাওয়া ভালো, একটু সময় দিয়ে 15 মিনিট 10 মিনিট পরে খাইলে খাদ্যটা হজম ভালো হয়, কিংবা খানার আগে খেলে ভালো হয়। মাঝখানে হাদিসেও নিষেধ, মাঝখানে পানি খাবেন না। একেবারে যদি গলা আটকে যায় তখন ওই পরিমাণ খাবেন, গলা ক্লিয়ার হইতে যদ্দূর লাগে। তো এই পানিটা যখন আমরা খানার আগে পরে খাই, খানার যে সুন্নাহগুলি তার মধ্যে একটা হলো পানি 3 বারে খাওয়া। কয়বার? মানে মোট কথাই একবারে না খাওয়া। কিছু লোক আছে পানি লইয়া দাঁড়াইয়া সমানে একবারে ডক ডক করে দিয়ে দেয়। দেখবেন অনেকে এই পানি আটকা, পানি কিন্তু মানুষের ক্লিয়ার করে। খবরে এটাও মাঝে মাঝে পাওয়া যায় পানি আটকা মারা গেছে। কারণ ইন্না লিল্লাহে, একজন মানুষ মারা গেল, আপনারা ইন্না লিল্লাহ পারবেন না। আর একজনে মরে নাই ঠিকই, দেখবেন একসাথে হঠাৎ করে পানি খাইলে বুক ব্যথা করে। এরকম মাঝে মাঝে অনেকেরই হয়তো বা হয়েছে, আমার তো হয়েছিলই, আপনাদের হয়তো বা এই অভিজ্ঞতা আছে। রাসূল বলছে অন্তত 3 বারে খাও, তাহলে এই সমস্যাগুলি হবে না। বলেন সুবহানাল্লাহ। তো পানি আপনি যখন এই নিয়ামতের শুকরিয়া আদায় এইভাবে করবেন যে রাসূল যেভাবে বলছে ওইভাবে খাবেন, তাহলে আপনি শারীরিকভাবেও ক্ষতি থেকে বাঁচবেন, আল্লাহর হুকুম পালন হবে, এই না পানির শুকরিয়াও আদায় হবে। পানি অর্ধেক গ্লাস খাইবে, অর্ধেক গ্লাস নেয় ফুল গ্লাস, অর্ধেক খাইয়া বাকিটা ফালাই দেয়। এটা তো অপচয়, এটা তো দরকার ছিল না। আপনি কেন আগে হিসাব করে পানি ঢাললেন না? আপনাকে পানি, আপনার যদি দরকার হয় 1 কলস খান, নিষেধ তো নাই, কিন্তু বিনা প্রয়োজনে কেন আপনি 1 গ্লাস ঢাললেন? আপনার তো দরকার আধা গ্লাস, আপনি অপচয়কারী। হিসাব দেওয়া লাগবে, হিসাব, এটা হাদিস। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামতের কদর বোঝার তৌফিক দান করুন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল